আসসালামু আলাইকুম। গ্লোবাল ভিলেজ কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আমি সিরাজুল ইসলাম শিহাব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমএস ওয়ার্ড বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। আমরা গত দুটি পর্ব দেখেছি। এই প্রথম পর্বটি ছিল পরিচিতি পর্ব এবং দ্বিতীয় পর্বটি ছিল আমাদের ইনস্টলেশন পর্ব। এবং আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে এমএস ওয়ার্ডের পূর্ণাঙ্গ পরিচিতি আমরা লাভ করব। আজকে এমএস ওয়ার্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে এমএস ওয়ার্ডটি ওপেন করে নিই। এমএস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করার জন্য আমরা জাস্ট কিবোর্ডের উইন্ডোজ বাটন কিংবা আমাদের মাউস থেকে আমরা উইন্ডোজ বাটনে ক্লিক করব। উইন্ডোজ বাটনে ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো বের হয়েছে এখান থেকে জাস্ট আমরা এখানে লিখব ওয়ার্ড, WORD। ওয়ার্ড কথাটি লিখলে দেখুন এখানে মাইক্রোসফট ওয়ার্ড 2010 সফটওয়্যারটি চলে এসেছে। এবার এখান থেকে জাস্ট সিম্পলি একটি ক্লিক করে দিলেই আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এই দেখুন আমাদের সামনে সফটওয়্যারটি ওপেন হয়েছে এবং সফটওয়্যারের পুরো ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা সফটওয়্যার সম্পর্কে ধারণা লাভ করব, কোথায় কি রয়েছে সেটা দেখার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে দেখুন আমাদের এই উপরে যে ডকুমেন্ট 1 কথাটি লেখা রয়েছে এটাকে আমরা টাইটেল বার বলে থাকি। টাইটেল বার মানে হচ্ছে যে আপনার ডকুমেন্টটি কি নামে রয়েছে সেই টাইটেলটি এখানে শো করবে। যেহেতু আমরা এটিকে এখনো সেভ করিনি সেহেতু এটিকে ডকুমেন্ট 1 ডিফল্ট একটি নাম সেই নামে শো করতেছে। এখানে আমরা যদি অন্য কোনো নামে সেভ করি তাহলে সেই নামটি এখানে প্রদর্শিত হবে। দেন এখানে আরেকটি বার দেখতে পাচ্ছি, এখানে দেখুন এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। তো এখানে কুইক অ্যাক্সেস টুলবারের মাধ্যমে দেখুন এখানে সেভ করা যাচ্ছে অ্যান্ড আনডু অ্যান্ড রিডু অপশন দুটি রয়েছে। এখান থেকে আমরা চাইলে এই যে নিচে অ্যারো একটি বাটন রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে আমরা আরও অ্যাড করতে পারবো। ধরুন এখানে আমি নিউ অপশনটা ওপেন করে নিলাম। দ্যাট মিন্স এখানে ক্লিক করলে নতুন একটি পেজ ক্রিয়েট হবে। যাই হোক এটাকে আমরা আবার রিমুভ করে দিচ্ছি। কিভাবে রিমুভ করতে হয় সেটাও অলরেডি দেখে গেলেন আপনারা। এখানে মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ এবং ক্লোজ তিনটি অপশন রয়েছে, এগুলো আপনারা জানেন। এগুলো খুবই সিম্পল তিনটি বাট, এটি সব সফটওয়্যারে আমরা দেখতে পাই। এরপরে নিচে দেখুন একটি রিবন বার রয়েছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, এগুলো এক একটি ট্যাব, এগুলোকে এক একটি ট্যাব বলা হয় এবং নিচ থেকে যেগুলো বের হচ্ছে এগুলোকে রিবন বলে। এই রিবনগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন কাজকর্ম সম্পাদন করে থাকব। এরপরে আমরা এই যে এখানে একটি ফাইল নামক অপশন রয়েছে, এখান থেকে আমরা সেভ করতে পারবো, সেভ এস করতে পারবো, প্রিভিয়াস ফাইলগুলো ওপেন করতে পারবো। এখানে রিসেন্ট যে ডকুমেন্টগুলো আছে আমরা সেগুলো এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে রিসেন্ট ডকুমেন্টগুলো ওপেন করতে পারবো, প্রিন্ট করতে পারবো এবং আরও বিভিন্ন অপশন এখান থেকে ব্যবহার করতে পারবো। তো এই ব্যবহারগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব কয়েকটি টিউটোরিয়ালের পরে ইনশাল্লাহ। তো এরপরে আমরা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, এটাকে বলে স্ট্যাটাস বার। দ্যাট মিন্স আপনার ডকুমেন্টে কয়টি পেজ রয়েছে আপনি সেটা এখান থেকে দেখতে পারবেন। আপনার ডকুমেন্টে কয়টি ওয়ার্ড রয়েছে আপনি সেটা এখান থেকে দেখতে পারবেন। যেহেতু আমরা কোনো ওয়ার্ড এখানে লিখিনি দ্যাট মিন্স এটি ওয়ার্ড 0 এবং পেজ 1 দ্যাট মিন্স এখানে একটি পেজ রয়েছে। যদি এখানে কিছু লিখি তো দেখি সেটা কিভাবে আসে। আমি লিখলাম আই লাভ বাংলাদেশ, দ্যাট মিন্স আই একটি ওয়ার্ড, লাভ একটি ওয়ার্ড অ্যান্ড বাংলাদেশ একটি ওয়ার্ড। এখানে দেখা যাচ্ছে যে আমরা তিনটি ওয়ার্ড এখানে লিখেছি, তিনটি ওয়ার্ড কাউন্ট হচ্ছে এবং তিনটি ওয়ার্ড এখানে দেখাচ্ছে। এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ডিটেইলস দেখতে পারবো। পেজ রয়েছে একটি, ওয়ার্ড রয়েছে তিনটি এবং ক্যারেক্টার রয়েছে কয়টি। দ্যাট মিন্স উইদাউট স্পেস এখানে কাউন্ট করে দেখাচ্ছে আপনার 15টি এবং উইথ স্পেস এখানে 17 এবং প্যারাগ্রাফস কয়টি, লাইন কয়টি সেটা এখানে দেখাচ্ছে। তো আসলে লাইন এবং প্যারাগ্রাফ কিভাবে কাউন্ট হয় সেটা আমরা একটু পরেই দেখব। এরপর এখানে দেখুন এখানে কিছু লেআউট রয়েছে, আপনি কোন লেআউট এটাকে আপনি ভিউ করতেছেন। এখানে আমরা এখন ভিউ করতেছি প্রিন্ট লেআউটে। এরপরে আছে ফুল স্ক্রিন রিডিং, এখানে ফুল স্ক্রিন রিডিং রয়েছে। দ্যাট মিন্স আমি এটাকে ফুল স্ক্রিনে দেখতে পাবো। এখানে ক্লিক করার পরে দেখুন আমি পুরো পেজটা জুড়ে দেখতে পাচ্ছি। দ্যাট মিন্স ফুল স্ক্রিন এখানে শো করতেছে। দেন এটাকে আমি ক্লোজ করে দিলাম এখান থেকে। এখানে রয়েছে লেআউট এবং এর পাশে রয়েছে জুম। আপনি চাইলে আপনার ডকুমেন্টটা জুম করতে পারেন। এখানে 150 জুম আছে, এখান থেকে চাইলে আমি মাইনাস করতে পারি। মাইনাস করে দেখুন আমি এখানে 100% রয়েছে। এখান থেকে আমি চাইলে আরও বড় করতে পারি। জুম করার মানে এটা না যে আপনার ফন্ট সাইজ বড় হয়ে যাবে।
এটা মানে হচ্ছে যে আপনি দেখার জন্য যে ভিউটা সেটা বড় হচ্ছে। এর পাশে আরেকটি দেখুন স্ক্রল বার রয়েছে, এটাকে স্ক্রল বার বলে, যে আমি পেজের উপরে নিচে যেতে পারবো স্ক্রল বারের মাধ্যমে। তো এটা হচ্ছে আজকের পরিচিতি পর্ব। তো আগামী পর্ব থেকে প্র্যাকটিক্যালি কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সে পর্বের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।